মানিকপুরের প্রত্যেকটা মানুষকে বলছি, 1 ঘন্টার মধ্যে পুরো গ্রাম আমার খালি চাই। এখানকার প্রত্যেকটা বাড়িঘর ভেঙে আমি আমার ফ্যাক্টরি বানাবো। এই বাড়ি ভাঙকে ফকটিয়া পেয়েছি না, তোকে এর আগেও মানা করেছিনু, আবার এসছি। এ কি বলছেন মডেল সাহেব? আসবো না? আপনিই তো আসার সুযোগ করে দিয়েছেন। কি বললি তুই? অনেক টাকার অফার দিয়েছি তোদেরকে, কিন্তু তোরা এই জায়গা বিক্রি করতে চাসনি। তাই আঙুলটা বাকিয়ে টনিকে দিয়ে তোদের পুরো গ্রামকে গ্রাম ফিতে করে নিয়েছি। খবরদার একটা ভালো ছেলে নামে দুর্নাম করবেন না। তোর তো গায়ে বাঁধবেই, কারণ তুই টনির প্রেমে হাবুডুবু খাচ্ছিলিস। তুই জানিস ও কত হারামি ছেলে। খবরদার আমার মেয়ের নামে একটা উল্টোপাল্টা কথা বলবি না। এই গ্রাম যে তোর নামে হয়ে গেছে, তার কি প্রমাণ আছে? প্রমাণ? এই দেখ প্রমাণ। টনি এই কিছু খেতে দাও। বাপ তুমি এখানে বসো, আমি তোমার লেগে খাবার নিয়ে আসি। কাকিমা, ব্যাগটা ঘরে নিয়ে যান। বুড়ি, মাছের বাটিটা নিয়ে আয় তো। এলেন পানি খান। তুমি এ বাড়িতে? এইটা আমাদের বাড়ি। ও, বলছি আমাকে ক্ষমা করে দিয়েন। কিসের ক্ষমা? ওই এই সকালে আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছি, এতে আমার খুব খারাপ লাগছে, তার লেগি। অবশ্যই ক্ষমা করব। তার আগে বলো, তুমি আমাকে যে জলটা খাওয়ালে, এই জলটা কোথাকার? কেনে ঘাটের পানি? খেতে কি আপনার কোনো অসুবিধা হয়েছে নাকি? না না, অসুবিধা হবে কেন? ঠিক আছে। বুড়ি, বুড়ি। মা ডাকছে, আসছি। মা, ও দেখো কলকাতার বাবা বসে আছি, এখনো ঘুমায়নি। ওরা সব ঠান্ডা ঘরে ঘুমায়, আমাদের এই ঘরে ঘুম আসে? মা, তালের পাখার ঠান্ডা হাওয়া বাবুকে দেখলে হয় না? তুই ঠিকই বলিস বুড়ি, বেচারা গরমে কষ্ট পাচ্ছে। যা পাখাটা দিয়ে আয় গা। আপনার গরমে ঘুম আসে না তাই না? এই লেন, এই পাখাটা দিয়ে হাওয়া খান, তাহলে ঘুম চলে আসবে। এটা দিয়ে? আরে ওরকম করে হাওয়া করে না, এই দেখেন আই করি। এইভাবে বাতাস করবো তো ঘুমাবো কখন? আপনারা শহরের মানুষ তো, তাই আপনাদের অভ্যাস নাই। আমার মা আমাকে সারা রাত হাওয়া করে, আমিও ঘুমাই, আমার মাও ঘুমায়। একটু অসুবিধা হবে, এই 7 দিন তো দেখতে দেখতে কেটে যাবে। যাও, তুমি ঘুমিয়ে পড়ো।
কাকি, আপনাদের টয়লেটটা কোন দিকে? ও কি মধু, আরে পায়খানাটা কোন দিকে? ওইসব আমাদের নাই বাপ, আমরা সব ঘাটের ধারে যাই। এই দেখো বদনাটা না, ঘাটের ধারে চলে যাও। কাকি, ঘাটের ধারে আবার কোন দিকে? পথ পানে যাও, দেখো কা সব ঘাটের ধারে যাচ্ছে। কোন দিকে যাবো বুঝতে তো পারছি না, বিশাল বেকায়দায় পড়ে গেলাম যে। সালমা, দাঁড়াও 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 দাঁড়াও, আমার খুব ইমার্জেন্সি পেয়েছে। কোন দিকে যাব? দেখতে পাচ্ছেন না অনেক জায়গা পড়িয়েছে, যে কোনো একটা আড়াল দেখে বসে পড়েন। ওই ঝোপ ঝাড়ে সাপ টেপ নেই তো? না থাকার কি আছে, থাকতে পারে। যান যান, ওই ঝোপের আড়ালে বসে পড়েন। এই সামনে কোথায় বসতেছিস? যা সজ্জা। যেদিকে যাচ্ছে সেদিকেই লোক, বসবো কোথায়? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, এখানে বসি। কে রে শালা, আমার রাইফেল হ্যাকটা এসছি শহরে কিনতে কি? আরে বাবু আপনি এর রাইফেল কেউ পায়খানা পেরে? যান যান, ওইদিকে যান। আমার আর কোথাও যাওয়ার জন্য নাই, এখানে হয়ে গেছে। হ্যাঁ তাইতে বলছি তো গ্যাস কিসের। ঠিক আছে ঠিক আছে, বসেন। দেন, আমাকে দেন। আপনারা থাকেন, আমি আসছি। ঠিক আছে যাও। মোড়ল মশাই, ছেলেটা সত্যি খুব ভালো তাই না? একদম ঠিক বলেছে, শহরের ছেলে হয়ে এত ভালো মানুষ হবে আমরা ভাবতেই পারিনি। বাবা অনেক দিন বেঁচে থেকো, দুধে ভাতে খেও। ঠিক আছে ঠাকুমা, আমি আসছি। আপনি আবার ঘাটে কার জন্য পানি নিতে এসেছেন? ওই সাহিদা কাকির জন্য, বয়স্ক মানুষ তো, জল নিয়ে যেতে খুব কষ্ট হয়, তাই আমি আসলাম। আপনি কত ভালো মানুষ, গ্রামের সব মানুষের উপকার করেন। তুমি ঠিকই বলিছ, টনি যে শহরের ছেলে এটা বোঝাই যায় না। আরে না না, মানুষ এই মানুষকে ভালোবাসবো, এটাই তো মানুষের ধর্ম। তোমার হয়ে যায়নি সালমা? চলো। সালমা, তোমার মনে হয় কষ্ট হচ্ছে, দাও কলসিটা আমাকে দাও। না না, আমার কষ্ট হচ্ছে না, আপনারই অভ্যাস নাই। আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। আরে না না, ঠিক আছে ঠিক আছে, চলো। আচ্ছা, এই গ্রামে আপনি আর কদিন থাকবেন? আর 4 দিনের মধ্যে চলে যাব। 4 দিনের মধ্যে চলে যাবেন? আপনি যেভাবে গ্রামের মানুষের সাথে মিশে গিয়েছেন, আপনি চলে গেলে গ্রামের মানুষের সবার কষ্ট হবে। তাই বুঝি? শুধু গ্রামের লোকেরই কষ্ট হবে, তোমার কষ্ট হবে না বুঝি? হ্যাঁ।